আপনাদেরকে বলি মিয়া, যাদের মা বাবা বেঁচে আছেন, যাদের ঘরে তার ছেলে তার মেয়ে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার ঘরে ঘুমায়, আপনার ঘরে খানা খায়, এই জানোয়ার আর কতদিন পালবেন? এই জানোয়ার আর কত বছর আপনার ঘরে ঘুমায় বলেন? হাসরের ময়দানে কি বলবেন? এই নাফরমান বিবি যে ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য আর কতদিন আপনার ঘরে ঘুমাবে? বলে এই মেয়ে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আর কতদিন? এই হাইওয়ান পালবেন কতদিন? সোফা বানাচ্ছেন কার জন্য? খাট বানাইলেন কার জন্য? টাইলস লাগাইলেন কার জন্য? বিল্ডিং এটা কার জন্য বানাইলেন? 4টা রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, মাতবুরি দেখান, হ্যাঁ মানুষের দেখাইছেন একটা বিল্ডিং বানাইছেন। টাইলস হলো আপনার বাড়ি, টাইলসে যেমন মানুষে ড্রয়িং রুমে থাকে, টাইলস কিন্তু বাথরুমেও থাকে। কথা বলেন? টাইলসের রূপে খাটে যেন মানুষে হতে, টাইলসের নিচে মুখে। কথা বলেন? এটা কি আশ্চর্য? কি হয়ে গেল? আহামরি কি হয়ে গেল এমন? কিন্তু এই ঘরে, এই খাট, এই সোফা, এই ফার্নিচার, এই পালং, এরা কে ঘুমাচ্ছে? স্ত্রীর নামাজ কোথায়? ছেলের নামাজ কোথায়? মেয়ের নামাজ কোথায়? বিবির পর্দা কোথায়? আখলাক কোথায়? ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, গান দেখে, মোবাইলে ছবি দেখে। মেয়েটা সারা রাত ভিন পুরুষের সাথে কথা বলে। স্ত্রী স্বামীর অবর্তমানে পরকীয়া প্রেম করে, স্বামী স্ত্রীর অবর্তমানে অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে। এই জীবন কেমনে পাচ্ছে? আল্লাহ তাআলা এর জন্য বলছে আফালা তাসমাউন, আমার বান্দা শুনবা না? শুনবা না? এরপরে আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু, আল্লাহ তাআলা বলেন বলো বান্দা, আমি আল্লাহ তাআলা যদি দিনটাকেও আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক আজকের এই দিনটাকেও যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে ইয়াতিকুম বিলাইলিন, যে তোমাদের জন্য রাত এনে দিবে?